হ্যাঁ মা, হ্যাঁ ডাক্তার সাহেবের কাছে গেছিলাম। ডাক্তার বলেছে যে রিপোর্ট কি সেটা একটু পরে জানাবে। আমি এখন হসপিটালের সামনে অপেক্ষা করতেছি। আচ্ছা বাবা, তোর আব্বারে সুস্থ করে বাড়ি আন। আচ্ছা মা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি দোয়া করো আব্বার জন্য। এই যে ভাই, আপনি কি করিম সাহেবের ছেলে? জি ভাই, করিম সাহেব আমার আব্বা হয়। কি রিপোর্ট বলছে ডাক্তার সাহেব, বলেন। আপনার বাবাকে যদি বাঁচাতে চান তাহলে 1 ঘন্টার ভিতরে এ পজিটিভ রক্ত ম্যানেজ করে, না হলে কিন্তু আপনার বাবাকে একদম বাঁচানো যাবে না। এ কি বলছেন ভাই, 1 ঘন্টার ভিতরে পজিটিভ রক্ত ম্যানেজ করতে হবে? আচ্ছা ভাই, আমি দেখতেছি। হ্যাঁ, আপনার বাবাকে বাঁচাতে চাইলে দ্রুত রক্ত ম্যানেজ আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যান। এই ড্রাইভার, যাও তাহলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? চাচা, আমার আব্বা খুব অসুস্থ চাচা। এই যে জেনেসিস হসপিটালে আমার আব্বা ভর্তি রয়েছে। ডাক্তার বলেছে 1 ঘন্টার মধ্যে তার জন্য এ পজিটিভ রক্ত ম্যানেজ করতে হবে। আপনার আর আব্বার তো একই গ্রুপের রক্ত, আপনি আব্বারে রক্তটা দেন, তাহলে আমার অন্য জায়গায় খোঁজা লাগবেন না চাচা। আমি কোনো রক্ত দিতে পারবো না, আমার কাছে আছো কিছু, অন্য জায়গাতে রক্ত ম্যানেজ করে নাও গে, যাও। চাচা, আমার আব্বা হচ্ছে আপনার নিজের ভাই। আপনি যদি আমার আব্বারে রক্ত না দেন তাহলে আর অন্য কে দেবে চাচা? আপনার আর আব্বার একই রক্ত, এই জন্যই আমি আপনার কাছে আইলাম। আমি অনেক জায়গায় রক্ত খুঁজলাম চাচা, কিন্তু পাই নাই, এই জন্যই আমি আপনার কাছে আইছি। চাচা, আপনি আব্বারে রক্তটা দেন, আব্বার অবস্থা খুবই খারাপ। রক্ত লাগলে কিনে নাও গে। তোমার বাপের কাছে মাঠের জমিটা আমি চাইলাম, কিন্তু আমারে ফিরে দিল না, আমার কাছে টাকা নিল। আমি কি ভুলে গেছি? ভুলিনি, জীবনেও ভুলবো না আমি। চাচা, বর্তমানে মাঠের 1 বিঘে জমির দাম 10 লাখ টাকা, আর আব্বা আপনারে সেখানে 50,000 টাকায় পুরো জমিটা লিখে দিল। আর আপনি আমার বাপের বিপদের এই সময়ে এরকম একটা কথা কিভাবে বলতে পারলেন চাচা? আপনারা তো নিজের মায়ের পেটের ভাই। এই বেশি কথা বলিস না তো, তুই এখান থেকে যা। রক্ত দিতে পারবো না, অন্য জায়গাতে ম্যানেজ করে নিয়ে যা। চাচা, এই সিরিয়াস মোমেন্টে 1 ঘন্টার মধ্যে আমার এ পজিটিভ রক্ত ম্যানেজ করতে হবে। আমি যদি রক্তটা ম্যানেজ করতে না পারি তাহলে আমার আব্বা মারা যেতে পারে চাচা। আমি আপনার হাত পায়ে ধরতেছি চাচা, আপনি রক্তটা দেন চাচা, এই ঋণ আমি কখনো বলবো না। এই শোন, তোর বাপ যেরকম আমারে ফ্রিতে জমি দিইনি, তোর বাপেরও আমি রক্ত মুক্ত দিতে পারবো না। ঝামেলা করিস না তো, যা এখান থেকে বেরো। হায় রে, এ কেমন লোক, নিজের আপন চাচা হয়েও রক্ত দিতে যাচ্ছে না। চাচা, আমার বাবার জীবনের থেকে আপনার কাছে জমির মূল্য বেশি হয়ে গেল যে তার এত বিপদের সময়ও আপনি এরকম একটা কথা বলতেছেন? শোন, বাইসে থাকতে গেলে টাকার দরকার আছে। যে আমার উপকারে আসেনি তার উপকারে আমি থাকবো না, সে আমার ভাই হোক আর আমার বাপ হোক। কি ব্যাপার ভাই, কি হয়েছে, কোনো সমস্যা আছেন নাকি? হ্যাঁ ভাই, আমার আব্বা খুব অসুস্থ। ডাক্তার বলেছে 1 ঘন্টার মধ্যে এ পজিটিভ রক্ত ম্যানেজ করার জন্য। রক্ত যদি না পাই আমার আব্বা মারাও যেতে পারে ভাই। আমি কোথাও রক্ত পাচ্ছি না, কি করব কিছুই বুঝতেছি না। ভাই, এই পজিটিভ রক্ত লাগবে? ভাই, আমারও এই পজিটিভ রক্ত, চলেন আমি আপনার আব্বারে রক্ত দিচ্ছি। ভাই, আপনি রক্ত দেবেন? হ্যাঁ ভাই, আমি আপনার আব্বারে রক্ত দেবো। কোথায় যেতে হবে চলেন, আপনি চিন্তা করেন না। ভাই, এই তো এই সামনের হসপিটালটাতেই আমার আব্বা ভর্তি আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি আমার সাথে চলেন। আর চাচা, আজকে আমি একটা জিনিস বুঝে গেলাম, রক্তের সম্পর্ক হলেই মানুষ আপন হয় না। যারা প্রকৃত অর্থে আপন হয় তারা আসলেই রক্তের সম্পর্কের থেকেও বড় হয়। বিপদের সময় যারা পাশে থাকে তাদের মতো আপন আর কেউ হয় না। আপনি আমার নিজের বাপের ভাই, আমার চাচা, কিন্তু আমার বাপের এত বড় বিপদেও আপনি আমাদের পাশে দাঁড়ালেন না। আপনি আপনার স্বার্থটাই দেখলেন চাচা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যদি কখনো বিপদে পড়েন আমাদের জানাবেন চাচা, আমরা আপনার পাশে থাকবো। এই 2 দিন কে ছেলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর থেকে কম বুঝি নাকি আমি? না চাচা, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বাস্তবতা থেকেই বিষয়গুলো শিখলাম চাচা। আপনাদেরকে না দেখলে এত শিক্ষা আমার হইতো না চাচা। সে একজন চায়ের দোকানদার, সে আমার কেউ হয় না, কিন্তু সেই আমার দিন শেষে উপকার করতেছে। আসলে কেউ কারোর জন্য থেমে থাকে না, কিন্তু বিপদের সময় যারা উপকার করে তাদের কথা সব সময় মনে থাকে। থাকেন চাচা, আপনাকে আর কিছু বলার নেই। ভাই চলেন তাহলে। আচ্ছা ভাই, চলেন। আসি চাচা। এই যা, বেরো ভাই হ্যাঁ, চলেন চলেন।
রক্তের কানেকশন থাকলেই মানুষ আপন হয় না, আপন তো সেই হয় যে নিঃশব্দে নিঃস্বার্থে বিপদের সময় পাশে দাঁড়ায়, যার চোখে না থাকে স্বার্থ আর না থাকে কোনো হিসেব। সময় খারাপ হলে চারপাশ যখন খালি হয়ে যায় তখন যে কাঁধে হাত রাখে সেই প্রকৃত আপন।